হ্যালো, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে কথা বলবো হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ নিয়ে, এর সাইড ইফেক্ট বেনিফিটের পাশাপাশি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। লেটস গেট স্টার্টেড। হিমালয়া এই নামটি আপনি অবশ্যই শুনেছেন যদি আপনি বাংলাদেশ কিংবা ভারতে বসবাস করেন, আর এই নামটি শুনে থাকলে এই নিম ফেস ওয়াশ সম্পর্কে আপনি শুনেছেন। আজকে কথা বলবো সেই নিম ফেস ওয়াশ নিয়ে। বাজেট ফ্রেন্ডলি ফেস ওয়াশের কথা আমাদের মাথায় আসলেই আমরা সর্বপ্রথম চিন্তা করি হিমালয়া নিম ফেস ওয়াশের কথা। গত 3 বছর যাবৎ আমি এই ফেস ওয়াশটি ইউজ করেছি। এর বেনিফিটস কি, আমি কী কী রেজাল্ট পেয়েছি সেটা নিয়ে আজকে কথা বলবো। হিমালয়ের ফেস ওয়াশটির মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে আছে টার্মারিক অ্যান্ড নিম, যেটা আমাদের স্কিনটাকে ব্রন এবং অ্যাকনি থেকে দূরত্ব রাখে এবং স্কিনটাকে ডিটক্স করে। আর পাশাপাশি হলুদ থাকার কারণে স্কিনে হলুদ অ্যাকনির বাম্পসের দাগ এবং পাশাপাশি স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, আর অ্যাকনি বাম্পসের দাগগুলোকে আস্তে আস্তে হালকা করে ফেলে। এইটা এই ফেস ওয়াশ ক্লাইম করে। যেহেতু আমি গত 3 বছর যাবত এটা ইউজ করেছি, আমি বেনিফিট হিসেবে কী পেয়েছি সেটা বলছি। এটি ইউজের পর স্কিনটা গ্লোই হয়ে গেছে আমার এবং হেলদি আছে এখন পর্যন্ত। যেহেতু এটা পিএইচ ব্যালেন্স একটি ফেস ওয়াশ, কোনো টাইপসের সমস্যা আমার হয়নি, ইজিলি স্যুট করে গেছে। কিন্তু অল টাইপ স্কিনের জন্য এটা আমি সাজেস্ট করব না। এটা সেন্সিটিভ স্কিনে আমি অ্যাভয়েড করতে বলবো, কারণ সেন্সিটিভ স্কিনে এটা ইউজের জন্য পারফেক্ট না, এবং যাদের নিম এবং হলুদে অ্যালার্জি আছে তারা এটা ইউজ করতে পারবে না। তাছাড়া অল কাইন্ড অফ স্কিনে এটা ইউজ করা যাবে। ফেস ওয়াশটির মেইন ইনগ্রেডিয়েন্ট তো আমি বলেই দিলাম, কিন্তু এখানে কোনো অ্যাকনি বাম্পস দূর করতেও হেল্প করেনি আমাকে, আবার পাশাপাশি কোনো ধরনের ফর্সা বা ব্রাইটেনিং করতেও আমাকে কোনো হেল্প করেনি। এটা জাস্ট ভালো একটা ক্লিনজার হিসেবে আমাকে হেল্প করেছে, যেটা হচ্ছে জেল বেস ক্লিনজার। অয়েলি স্কিনের জন্য বলবো বেস্ট অ্যান্ড বেস্ট। এটা স্কিন থেকে অয়েল রিমুভ করে ফেলে এবং এটা ভালোভাবে এটা ক্লিন করে ফেলে, যার ফলে স্কিনটা একদম ময়শ্চারাইজ এবং গ্লোই হয়। এটা ক্লিনিংয়ের পরে একদমই স্কিনটাকে ডাল করে না এবং ড্রাই করে ফেলে না। স্কিনে একটা ন্যাচারাল অয়েলটা থাকে, পাশাপাশি স্কিনটাকে ড্রাই করে না। ফেস ওয়াশটি রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো বেস্ট একটা ফেস ওয়াশ। মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে আপনি একটা ভালো ক্লিনজার পাচ্ছেন, যেটা স্কিনে কোনো ক্ষতি করছে না, স্কিনটা গ্লো রাখছে। এটা টিনেজার ফ্রেন্ডলি, এটা টিনেজারদের জন্য আমি বেস্ট সাজেস্ট করবো। যারা টিনেজার একটা ভালো ফেস ওয়াশ খুঁজছো তারা এটা ইউজ করে দেখতে পারো। এটা সিম্পলের ফেস ওয়াশ, রিফ্রেশিং ফেস ওয়াশের মতনই কাজ করে। সিম্পলের রিফ্রেশটাও যেমন স্কিনটাকে ড্রাই করে না, ময়শ্চারাইজ এবং গ্লো দেয়, ঠিক এইটা সেম। এটা অল্প একটু নিলে এটা জেল বেস একটা ক্লিনজার। কীভাবে ইউজ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আমি হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি, স্কিনে দেখাচ্ছি না। ফার্স্টেই ফেস ওয়াশটা নেওয়ার জন্য আপনার স্কিনে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে বা কিংবা নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে স্কিনটা ড্যাব ড্যাব করে নেবেন, তাছাড়া ফোম ক্রিয়েট হবে না। আর এটা কিন্তু একটা ফোমিং ফেস ওয়াশ না, কোনোভাবেই ফোম ভালোভাবে ক্রিয়েট হয় না। এটা সামান্য পরিমাণে একটু নিলেই হয়ে যায়। এটা হচ্ছে একটা জেল বেস ফেস ওয়াশ, কোনো কালার নেই, কোনো ফ্রেগনেন্স নেই। সামান্য পরিমাণে একটু ফেস ওয়াশ নিয়ে জাস্ট ভেজা স্কিনের মধ্যে অল্প একটু ম্যাসাজ করা স্টার্ট করলে দেখবে একটু করে ফোম ক্রিয়েট হওয়া স্টার্ট হয়েছে। স্কিনের অয়েলটা আমি 2বার ইউজ করি এটা, মানে ফার্স্টে একটু নিয়ে স্কিনের এক্সট্রা অয়েলটা রিমুভ হয়, তারপরে এটা ফোমিং ক্রিয়েট হয়। তো এটা ফোমিং ক্রিয়েট হওয়ার পরে তোমরা দেখতে পারবে আমার হাতটা কতটা গ্লো করছিল। যারা ব্রাইটেনিং পারপাসে কিংবা অ্যাকনি পারপাসে এটা নিতে চাচ্ছ তাদেরকে আমি এটা রেকমেন্ড করবো না, কারণ এটা ব্রাইটেনিং কিংবা অ্যাকনি পারপাসে কোনো টাইপসের ওয়ার্ক করে না। আমার স্কিনে করেনি, হয়তো তোমাদের করতে পারে, কিন্তু এটা একটা পারফেক্ট ক্লিনজার হিসেবে আমার এখানে কাজ করেছে। আমি যেহেতু এটার পাশাপাশি একটা স্যালিসাইলিক বেসড একটা ফেস ওয়াশ ইউজ করি, যেটা রেগুলার ইউজের মতো না, তো এটার পাশাপাশি আমার একটা ক্লিনজার দরকার যেটা জেন্টাল ক্লিনজিং, তো ওইটার জন্য আমি এটা ইউজ করে থাকি। বাট তোমরা টিনেজার যারা তারা এটা মাস্ট হ্যাবিট, এটা ট্রাই করে নিতে পারো। আর এটা একবার ছোটো মিনি প্যাক নিয়ে যদি স্কিনে শ্যুট করে তারপরে তোমরা এটা বড়টা নিয়ে একটা ইউজ করে দেখতে পারো। এটা টিনেজারদের জন্য অনেক ভালো, এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এবং এটা খুবই ভালো একটা ফেস ওয়াশ আমার কাছে মনে হয়। তারপরেও তোমরা ইউজ করে দেখো, যাদের স্কিনে শ্যুট করবে না, জ্বালাপোড়া করবে কিংবা কোনো টাইপসের সমস্যা দিলে এটা ইউজ করার দরকার নেই, কারণ আগে মিনি প্যাকটা দেখো। এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই অ্যাভেলেবেল। তোমরা যে কোনো দোকানে, তোমাদের বাড়ির পাশের দোকানেও পেয়ে যেতে পারো কিংবা অনলাইন পেজেও এটা কিন্তু অ্যাভেলেবেল আছে বর্তমানে। যেখান থেকেই কেনো না কেন, কেনার আগে অবশ্যই স্ক্যান করে নেবে, কারণ এটা নকল কিন্তু অনেক বাজারে, তো স্ক্যান করে অরিজিনালটা দেখে কিনবে। আর এটা ইন্ডিয়ান প্লাস বাংলাদেশে দুইটাই পাওয়া যায়, এখন বাংলাদেশেও এটা মেক হয়। তো আমি বাংলাদেশেটাই নেই, ইন্ডিয়ানটাও নেই, যেটা পাই সেটাই নেই। দুইটার কাজ সেম কাইন্ড অফ, বাট এটা স্ক্যান করে নেওয়াটা ভালো। নকল পড়লে কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে। এটার ছোটো ভার্সন আছে যেটার প্রাইস হচ্ছে 50 ml একটা আছে, 100 ml একটা আছে, আর এটা হচ্ছে 150 ml। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে কী জিনিসের রিভিউ আপনারা দেখতে চান, কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান সেটা আমাকে জানালে আমি ওই ভিডিওর রিভিউটা নিয়ে আসবো। তো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, আর এটি ইউজের বেনিফিটস আপনাদের কী হয়েছে সেটা আমাকে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। বাই বাই।